ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসীকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে। তিনি ইবনে তাইমিয়া যে কথা বলেছেন তা সঠিক। ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী জাতিকে যে ধোঁকা দিচ্ছেন, জীবিত থাকতে অবশ্যই এনায়েতুল্লাহ আব্বাসীকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে। বলতে হবে 3টি মসজিদ ব্যতীত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরও যদি হয় সেখানে নিয়ত করে সফর করা যাবে না, অবশ্যই যাবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বহু মানুষ বাড়াবাড়ি করে থাকে। বিশেষ করে ভারত, বাংলাদেশ এবং পাকিস্তানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে অনেক বাড়াবাড়ি রয়েছে। অনেক আলেমরা আছে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের কাছে গিয়ে দোয়া করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ক্ষমা করেন। বাংলাদেশের মসজিদে দাঁড়িয়ে কিয়াম করছে, দোয়া করছে, রাসূল আপনি মদিনায় থেকে সব কিছু দেখছেন, আমাদেরকে আপনি ক্ষমা করেন। ইমাম ইবনে তাইমিয়াকে ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী বিদাতি বলেছেন। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের কাছে কেউ যদি নিয়ত করে কবর জিয়ারতের জন্য সফর করে যায়, এটা ইবনে তাইমিয়া বিদাত বলেছেন। এই কারণে আমরা তার বক্তব্যটি শুনে নিই। যে ইবনে তাইমিয়ার আগে পৃথিবীর কোন আলেম এই কথা বলছে যে নিয়ত করে জিয়ারত করতে যাওয়া শিরক? কেউ বলে নাই। অথচ ইবনে তাইমিয়া বলছে ইব্রাহিম খলিলের রওজা ফিলিস্তিনে নিয়ত করে জিয়ারত করতে যাওয়া শিরক। এমনকি সে বলছে আল্লাহর হাবিবের জান্নাতুল ফেরদাউস রওজা মোবারকের জিয়ারত নিয়ত করে যাওয়া, নিয়ত করে করতে যাওয়া বেদাত বলছে সে। এই জন্য কট্টর লামাযহাবী যারা, যাদেরকে আমরা ওয়াহাবি বলি, এরা হজ করলেও মদিনা শরীফ যায়, কিন্তু আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জান্নাতুল ফেরদাউস রওজা মোবারক জিয়ারতের উদ্দেশ্যে যায় না, মসজিদ নববীতে নামাজ পড়তে যায়। এই বেদাত শিখায় গেছে ইবনে তাইমিয়া। আমার দৃষ্টিতে ইবনে তাইমিয়া সবচেয়ে বড় বেদাতি। আপনারা তার বক্তব্য শুনলেন। আমরা দেখব কোরআন এবং হাদিসে কি রয়েছে। 3টি মসজিদ ব্যতীত নিয়ত করে সফর করাকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। হাদিসটি রয়েছে মুসলিমের 3247, লা তুশাদ্দুর রিহালু ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ, মসজিদুল হারাম ও মসজিদুল আকসা ও মসজিদি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা 3টি মসজিদ ব্যতীত দূরে সফর করবে না। 1 নম্বর মসজিদ মসজিদে হারাম, মসজিদে নববী এবং মসজিদে আকসা। এই 3টি মসজিদে নিয়ত করে সফর করা ইসলামে শরীয়ত সম্মত। যদি দুনিয়ার জন্য সফর হয়, চাকরির জন্য সফর হয়, ব্যবসায়ের জন্য সফর হয়, যদি বিয়ে শাদীর ব্যাপারে সফর হয়, আত্মীয় স্বজনকে দেখার জন্য সফর হয়, চিকিৎসার জন্য যদি সফর হয়, ভ্রমণ করার জন্য সফর হয়, তাহলে আপনি যে কোনো জায়গায় যেতে পারবেন, কিন্তু আপনি পাপ কাজের উদ্দেশ্যে যেতে পারবেন না, সেখানে গিয়ে পাপ কাজ করতে পারবেন না। তাহলে আপনি যেই কোনো জায়গাতে আপনি ভ্রমণ করতে পারেন। আনকাবুতের 20 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল সিরু ফিল আরদি ফানজুরু কাইফা ইয়াদাল খলক। বলো তোমরা জমিনে ভ্রমণ করো, দেখো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবী কিভাবে সৃষ্টির সূচনা করেছিলেন। সুবহানাল্লাহ। আপনি যেখানে ইচ্ছা চাইলে ভ্রমণ করতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অপরূপ সৃষ্টি দেখে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান আপনার বাড়াতে পারেন। এই 3টি মসজিদ ব্যতীত
সফর করা ইসলামে নিষিদ্ধ করা হয়েছে। কোনো মাজার শরীফ হোক, কোনো খানকা শরীফ হোক, কোনো দরগার শরীফের সফর হোক না কেন, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর হোক, ইব্রাহিম আলাইহিমুসসালামের কবর হোক, হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর হোক, মুসা আলাইহিমুসসালামের কবর হোক, আজমিরে খাজা মঈনুদ্দিন চিশতির কবর হোক, বাগদাদে আব্দুল কাদের জিলানির কবর হোক, সিলেটে শাহজালাল শাহপরানের কবর হোক, খুলনায় খান জাহান আলীর কবর হোক, চট্টগ্রামে বায়জিদ বোস্তামির কবর হোক, মাইজভান্ডারি হোক, মুসাবিয়া হোক, যে কোনো দরবার এবং দরগা হোক না কেন, এগুলোতে সফর করা নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। 3টি জায়গা ব্যতীত আপনি নিয়ত করে বরকতের আশায় তবরক হাসিলের জন্য, উরুসের জন্য আপনি সফর করতে পারবেন না। কবর জিয়ারত করার জন্য যদি সফর হয়, আপনি আপনার আত্মীয় স্বজনের কবর, আপনার এলাকার কবর, আপনার পার্শ্ববর্তী কোনো গ্রামের কবর হতে পারে, সেগুলো সফর করলে যদি আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণ হয়, আখিরাতের স্মরণ হয়, তাহলে আপনি সেখানে যেতে পারেন। কিন্তু কোনো দূরে আপনি কবর জিয়ারত করার জন্য সফর করা জায়েজ নেই। আপনি যদি মনে করেন বাইতুল মোকাররম অনেক বড় মসজিদ, সেখানে গিয়ে সালাত আদায় করলে বেশি নেকি হবে, জি না জনাব, বেশি নেকি হবে না। আপনি যদি মনে করেন যে টঙ্গীর ময়দানে অনেক অনেক মুসল্লি হবে, সেখানে গিয়ে আমি সালাত আদায় করব, আমার বেশি নেকি হবে, জি না, বেশি নেকি আপনার হবে না। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরকে রওজা বলা হয়, পীরদের কবরকে মাজার বলা হয়। নেককার ব্যক্তি মারা গেলে তার কবরে মাজার তৈরি করা হয়। সাধারণ মুসলিমের কবরকে কবর বলা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কবরকে রওজা বলেননি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিম্বার এর মধ্যবর্তী জায়গাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাউদাতু মিন রিয়াদিল জান্নাহ বলেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিস মুয়াত্তা মালিকের 451 নম্বর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউদাতু মিন রিয়াদিল জান্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার ঘর এবং আমার মিম্বারের মধ্যবর্তী জায়গাটুকু হচ্ছে রাউদাতু মিন রিয়াদিল জান্নাহ, জান্নাতের একটি বাগানসমূহের একটি বাগান। অথচ এই হাদিসের কথা বুঝতে না পেরে বিদাতিরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরকে রওজা বলছে। এটা কি বাড়াবাড়ি নয়? অবশ্যই বাড়াবাড়ি। কবর জিয়ারতের সফর করা বৈধ নয়। আহমদের হাদিস, হযরত বাসরা বিন আবি বাসরা গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তুর পাহাড় থেকে ভ্রমণ করে তিনি আসছিলেন, তার সাথে দেখা হয়ে গেল। তিনি তাকে বললেন, আমি যদি আপনাকে তুর পাহাড় যেতে দেখতাম, তখন আপনাকে আমি অবশ্যই বাধা দিতাম, কারণ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3টি মসজিদ ব্যতীত তোমরা সফর করবে না। মসজিদে হারাম, মসজিদে আকসা এবং মসজিদে নববী, এই 3টি মসজিদ ব্যতীত তোমরা সফর করবে না। বিদাতিরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরকে কবর বলতে চায় না, অথচ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কবরকে কবর বলেছেন। আবু দাউদের 2044 নম্বর হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا تجعلوا بيوتكم قبورا ولا تجعلوا قبري عيدا। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমাদের ঘরগুলোকে কবরস্থান বানিও না, সেখানে কোরআন তেলাওয়াত করো, নফল সালাত আদায় করো, জিকির করো, এবং আমার কবরে তোমরা ঈদ উদযাপন করো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার কবর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কবরকে কবর বলেছেন। আমাদের সমাজে অনেক আলেম নামধারী রয়েছে যারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে অনেক বাড়াবাড়ি করে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্পর্কে বাড়াবাড়ি করতে নিষেধ করেছেন।
তিনি বলেছেন লা তাতুরুনি কামা তুরাতিন নাসারা ইবনা মারইয়ামা ফাকুলু আব্দুল্লাহি ওয়া রাসূলু। ঈসা আলাইহিস সালাম সম্পর্কে তার কওম যেভাবে বাড়াবাড়ি করেছে, আমাকে নিয়ে তোমরা তেমন বাড়াবাড়ি করবে না। তোমরা বলো তিনি হচ্ছেন আল্লাহর বান্দা এবং আল্লাহর রসুল। ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসীকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে। তিনি ইবনে তাইমিয়া যে কথা বলেছেন তা সঠিক। ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী জাতিকে যে ধোঁকা দিচ্ছেন, জীবিত থাকতে অবশ্যই এনায়েতুল্লাহ আব্বাসীকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে। বলতে হবে 3টি মসজিদ ব্যতীত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরও যদি হয় সেখানে নিয়ত করে সফর করা যাবে না, অবশ্যই যাবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।